নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এসবিআই তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, অর্থাৎ বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের স্যালারি কিন্তু রয়েছে 35,000 প্লাস বন্ধুরা, 35,000 প্লাস কিন্তু স্যালারি রয়েছে। তো বন্ধুরা, বিভিন্ন পোস্ট রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে স্যালারি কাঠামো কিন্তু বিভিন্ন রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা যেমন অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। আর এখানে বন্ধুরা, তোমাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে তোমাদের বয়স। বয়স তোমাদের এখানে মিনিমাম কি লাগবে? মিনিমাম কিন্তু এখানে 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 বছর মিনিমাম যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। আর এখানে তোমার কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু নেই, কোনো রকম রিটেন এক্সাম নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ, এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ 19/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। অ্যাপ্লাই কিন্তু চলছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে তোমাদের সাথে সাথে জানাবো, এই তোমাদের এখানে অনলি যে অ্যাপ্লাই করছো, সেই অ্যাপ্লাই ফিস তোমাদের এখানে কত লাগছে সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। এবং বন্ধুরা, লাস্ট ডেট কী রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, এবং সাথে সাথে বন্ধুরা, আমরা A to Z তথ্য নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করছি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লাই করতে হবে, সে অনলাইনে অ্যাপ্লাই প্রসেসটা কী রয়েছে। তো এখানে অ্যাপ্লাই করার আগে তোমাদের কিন্তু অবশ্যই ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু একটা থাকতে হবে, নাহলে একটা রেডি করে তোমাদের কিন্তু নিতে হবে। ভ্যালিড ইমেল আইডি, এটা কিন্তু তোমাদের এই নিয়োগ আর প্রসেসিং যতদিন চলবে সেই পর্যন্ত তোমাদের কিন্তু রাখতেই হবে বন্ধুরা। তো এই অ্যাক্টিভ ভ্যালিড ইমেল আইডি এবং সাথে সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তো এখানে কিন্তু এই নিয়োগের রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু পাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেমন বিভিন্ন ধরনের আপডেট কিন্তু পাবে, যেমন রয়েছে কল লেটার থেকে শুরু করে ইন্টারভিউ, অ্যাডভাইস, সমস্তটা কিন্তু পাবে এই ইমেল আইডির মাধ্যমে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভ্যালিড একটি ইমেল আইডি দেবে, অ্যাক্টিভ ইমেল আইডি তোমরা দেবে, যেটা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু সেই ইমেল আইডি থেকে পাবে। তো আবেদন করতে হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার কিন্তু প্রথমে করতে হবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখান থেকে করতে পারবে। এবং এখানে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু খুব কেয়ারফুলভাবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ফিল আপ করতে হবে। ভালোভাবে সুন্দরভাবে ফিল আপ করার পরে তারপরে যখন সাবমিট করবে তার আগে কিন্তু আরেকবার ভালো করে দেখে নেবে যে কোনো জায়গায় ভুল হলো কিনা। নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। এবং সাথে সাথে এখানে তোমাদের আরও তথ্য বলা রয়েছে, তোমাদের সিগনেচার এবং ফটো, বন্ধুরা সিগনেচার এবং ফটো অবশ্যই তোমাদের কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করতে হবে, নাহলে কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। অবশ্যই সঠিকভাবে তোমরা সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস দিতে হচ্ছে, কত দিতে হচ্ছে দেখে নাও। তো এখানে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 750 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে। এবং SC ST OBC PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু দিতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে এই টাকা কিন্তু পে করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবার সাথে সাথে আমরা বন্ধুরা এখানে জানবো তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, কী কী করতে হবে, সমস্তটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবো। বলা হচ্ছে এই যে এখানে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো কিন্তু এই যে পরপর বলে দেওয়া রয়েছে। রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের লাগবে, সিগনেচার থেকে শুরু করে তোমাদের রিজিউম লাগবে, অর্থাৎ একটা বায়োডাটা কিন্তু দিতে হবে, যেখানে তোমাদের নাম ঠিকানা থেকে শুরু করে সমস্ত ডিটেলস থাকবে। আইডি প্রুফ হিসেবে আইডি প্রুফ দিতে হচ্ছে, ডেট অফ বার্থের প্রুফ দিতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট দিলেই কিন্তু যথেষ্ট।
এবং পাশাপাশি পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে। আর এডুকেশন সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। পাশাপাশি এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। তো এইভাবে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু বন্ধুরা আপলোড কিন্তু স্ক্যান করে আপলোড কিন্তু করে দিতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্ট দেবে তাদের যে সমস্ত সাইজগুলো হতে হবে, দেখতে পাচ্ছ ফটো এবং সিগনেচার, এদের কিন্তু সাইজ কিন্তু হতে হবে। বন্ধুরা বলা হচ্ছে অল ডকুমেন্টস মাস্ট বি ইন পিডিএফ আকারে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে পেজ সাইজ ফর দেখতে পাচ্ছ, এখানে পেজের সাইজ হতে হবে কিন্তু A4 সাইজ। এবং এখানে দেখতে পাচ্ছ সাইজ অফ ফাইল শুড নট বি দেখতে পাচ্ছ এক্সেডিংস 500 KB। তো এইভাবে কিন্তু সাইজগুলো কিন্তু মেনশন করে দেওয়া আছে। তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে তখন সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ ফটোগ্রাফের সাইজও কিন্তু এখানে দেওয়া রয়েছে 220 থেকে 50 KBর মধ্যে কিন্তু সাইজ এখানে কিন্তু হতে হবে ফটোগ্রাফের। সমস্তটা কিন্তু এখানে পরপর মেনশন করে সিগনেচারের সাইজও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে 10 থেকে 20 KBর মধ্যে কিন্তু সাইজ কিন্তু হতে হবে। বেশি বড় সাইজ হলে কিন্তু এখানে সাপোর্ট নেবে না, সেইভাবে তোমরা কিন্তু এখানে বন্ধুরা সেই সাইজ হিসেবে তোমরা কিন্তু আপলোড করবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো পাশাপাশি এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং পাশাপাশি তোমরা কতদিন পর্যন্ত এখানে আবেদন করতে পারো সমস্ত বিষয়গুলো আমি দেখাচ্ছি। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টস অফিসার, ইনভেস্টমেন্টস স্পেশালিস্ট এবং রিজনাল হেড এবং রিলেশনশিপস ম্যানেজার থেকে শুরু করে ভিআইপি ওয়েলথ এবং রিলেশনশিপস ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রয়েছে, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, টেকনোলজি যেখানে দেখো সেন্ট্রাল রিসার্চ টিমস সাপোর্ট এবং পাশাপাশি সেন্ট্রাল রিসার্চ টিমস প্রোডাক্ট লিড, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বন্ধুরা তোমরা কবে থেকে কতদিন পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারো সেটা দেখে নাও। এই যে এখানে দেখতে পাচ্ছ 19/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 8/8/2024 অর্থাৎ 8ই আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বেশি কিন্তু আর সময় হাতে নেই দিন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে, স্পেশালিস্ট ক্যাডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কিন্তু বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এবং পাশাপাশি আমরা জানাবো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অনলাইনে যে অ্যাপ্লাই করার যে প্রসেস সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, তারপর আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো না কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স তোমাদের কী লাগবে সেই বিষয়ে আমি পরপর আসছি। দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখে নাও এখানে তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো এই আবেদন কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে 8ই আগস্ট 2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট কিন্তু করে ফেলতে হবে। তো এই পেজে আসতে গেলে অর্থাৎ এই যে এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে আসতে গেলে দেখতে হচ্ছে recruitment.bank.sbi এর যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে আসতে হবে। তো সেটা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কটি, অবশ্যই লিঙ্কে ক্লিক করে এই পেজে তোমরা চলে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন কাজগুলো তোমাদের এখানে করতে হবে দেখে নাও। প্রথমে যেটা রয়েছে বেসিক ইনফো, অর্থাৎ তোমাদের প্রথম যে কাজগুলো বেসিক ডিটেলস তোমাদেরকে দিতে হবে, কোয়ালিফিকেশন দিতে হবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রিভিউ, এবং তারপরে কিন্তু পেমেন্ট ফিস পে করলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফার্স্ট নেম রয়েছে। তো ফার্স্ট নেম তোমাদের নাম লিখে দেবে। নাম লেখার পরে দেখতে পাচ্ছ সেই নাম যেটা তোমরা লিখলে সেটা কিন্তু রিটাইপ করে আবার বসাতে হবে। পরবর্তী রয়েছে মিডিল নেম, নেম যদি থাকে তোমাদের মিডিল নেম এখানে দেবে, সেটা আবার রিটাইপ করে কিন্তু নিচে আবার লিখতে হবে। তারপর লাস্ট নেম রয়েছে, লাস্ট নেম যেটা আছে সেটা অবশ্যই তোমরা এখানে বসাবে, তারপর আবার রিটাইপ করে আবার নিচে আবার বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ ফুল নেম, তোমাদের যে ডিটেলস যেটা দিলে ফার্স্ট মিডিল এবং লাস্ট দিলে সেটা কিন্তু টোটালি কিন্তু এখানে লিখে দিতে হবে। টোটালি একবারে কিন্তু এখানে তোমাদের নামটা পুরোটাই মেনশন করতে হবে টাইটেল সহ। পাশাপাশি দেখতে হচ্ছে মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হচ্ছে এবং কনফার্ম মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হবে। একইভাবে তোমাদের ইমেল আইডি এবং পাশাপাশি কনফার্ম ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। এবং তারপরে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ, সিকিউরিটি কোড, এবং এই সিকিউরিটি কোড এই যে এটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে কিন্তু তোমাদের এখানে রেজিস্টার, এখানে এর উপরে ক্লিক করলে হয়ে যাবে। তো এই রেজিস্টার করার পর এটা কিন্তু তোমাদের বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছ, বেসিক যেটা আমি প্রথমে যেটা বললাম যে বেসিক ডিটেলস তোমাদেরকে দিতে হচ্ছে। এর পরবর্তী পেজে থাকবে তোমাদের কি কোয়ালিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের কিন্তু দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই কোয়ালিফিকেশন বা সমস্ত ডকুমেন্টস আপলোড করতে পরবর্তী স্টেপে গিয়ে তার পরবর্তী স্টেপে রয়েছে প্রিভিউ এবং সর্বশেষে থাকবে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করার পর সাবমিট করলেই তোমাদের কিন্তু এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারবে, তোমাদের যে হাতে থাকা যে মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এই প্রসেস রয়েছে, ডিটেলস দিতে হবে প্রথম, তারপরে কোয়ালিফিকেশন রয়েছে, তারপরে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস, তারপরে প্রিভিউ, এবং তারপর হচ্ছে পেমেন্ট ফিস পে করলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমরা অবশ্যই ফিল আপ করবে। 8ই আগস্ট 2024 মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে, এর হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই ঝটপট তোমরা এখানে
আবেদন করে দেবে। তো এবার আসি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেই পোস্টগুলো দেখাবো। তার আগে দেখে নাও সিলেকশন প্রসেস কী রয়েছে। তো সিলেকশন প্রসেসে যেটা বলা আছে দেখতে পাচ্ছ শর্ট লিস্টিং ক্যান্ডিডেট বলা আছে মেয়ার ফিলফিলিংস মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল নট ভেস্ট এনি রাইট অ্যান্ড ক্যান্ডিডেটস ফর বিংস কল ফর ইন্টারভিউ। অর্থাৎ এখানে তোমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো জমা পড়বে তো তার বেসিসে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। তো এখানে ইন্টারভিউতে টোটাল নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে ইন্টারভিউতে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্ক এগুলো কিন্তু ঠিক করবে এই ব্যাংক বা কর্তৃপক্ষ তোমাদের কিন্তু এখানে ঠিক করবে কত তোমাদের কোয়ালিফাইং মার্ক থাকবে, কত কি থাকবে সে সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যাংক ডিসাইড করবে এখানে। এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মেরিট লিস্টও যেটা প্রকাশ হবে সেটা কিন্তু মেরিট লিস্ট এটা তৈরি করবে কিন্তু এই ব্যাংক যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ কিন্তু এখানে এই মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করবে। তো এইভাবে তোমাদের বন্ধুরা সিলেকশনটা হচ্ছে। তো শর্ট লিস্ট হবে সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা হচ্ছে তার বেসিসে শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট বেসিসে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ পরে তোমাদের কিন্তু হয়ে যাবে ফাইনাল মেরিট লিস্ট। এই হচ্ছে তোমাদের বিষয়। এবার চলে আসি তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে প্রথম রয়েছে ইনভেস্টমেন্ট অফিসার পোস্ট রয়েছে। এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে MBA করা থাকতে হবে, PGDMs এবং PGDBMs এই সমস্ত যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আর বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যদি থাকে অবশ্যই এখানে আবেদন করবে। এবং তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট পোস্ট রয়েছে। এখানেও MBA একই রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ। আর বেশ কিছু এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে, ম্যান্ডেটরি বেশ কিছু কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া আছে, সেগুলো একটু দেখে নেবে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রিজনাল হেড, এই পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা তোমরা যদি আর্টস শাখার হও, কমার্স এবং পাশাপাশি সায়েন্স শাখার যদি প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র গ্রাজুয়েট পাস তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। এই কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বেশ কিছু কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া আছে, দেখতে পাচ্ছ ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে। তো যদি এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এখানে রিলেশনশিপস ম্যানেজার পোস্ট রয়েছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস, একইভাবে কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে পোস্ট দেখতে পাচ্ছ যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আদার্স কোয়ালিফিকেশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে VP ওয়েলথ পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। 10 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। আর কোয়ালিফিকেশনগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশন নর্মাল যেগুলো সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, মিনিমাম 35,000 থেকে কিন্তু স্টার্টিং হবে স্যালারি, ভালো কিন্তু স্যালারি রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু এই যে নিম্নবর্ণ পোস্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ভ্যাকান্সিস কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 অবধি যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ বোম্বাই 1 থেকে 4 পর্যন্ত যেটা রয়েছে এই যে বোম্বাই যে রিজন যেটা রয়েছে এই সার্কেলের মধ্যে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পাবে, দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে সার্কেল ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে সার্কেল ওয়াইজ, কিন্তু এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ। ভালো কিন্তু পোস্ট রয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো এখানে ডেট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ লাস্ট ডেট 8/8/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে সমস্ত বিষয়। আর তোমাদের এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টের সাথে কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।